হ্যালো, আমি আফরিন জাহান মারিয়া। আপনাদের আমার চ্যানেলে স্বাগতম। আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পার্থিব। এটি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় একটা বই। এটি প্রথম প্রকাশিত হয়েছিল 1994 সালে আনন্দ পাবলিশার্স থেকে। তো আমার পার্সোনালি বইটা অনেক ভালো লেগেছে। আমার লাইফে পড়া অন্যতম একটা ভালো বই এটা। তো সেটার বিষয়ে আজকে কথা বলতে যাচ্ছি। তো প্রথমে যদি বলি যে উপন্যাসটা এটা একটা মহাকাব্যিক উপন্যাস। অনেক বড় 714 পৃষ্ঠার একটা বিশাল বই। কিন্তু এই বইটা যখন আমি বইটা কিনলাম তখন আমার মনে হচ্ছিল যে এত বড় বই কিভাবে শেষ করব। কিন্তু এইটা যখন একবার আমি পড়া শুরু করেছি আমার বইটা রাখতেই মন চাচ্ছিল না। একটার পর একটা প্লট আসতেছিল আর আমি এটার পরে কি হলো, এটার পরে কি হলো, এমন শুধু আমি ভাবতেছিলাম। এমন করতে করতে কখনো মনে হয়নি যে বইটা রেখে দিই, এটা পড়বো না। কখনো আমার একঘেয়েমি লাগেনি বইটা পড়ে। তো এই গল্পের প্রধান চরিত্রের কথা যদি বলি, এই গল্পটা শুরু হয়েছে বিষ্ণুপদ নামে একটা বৃদ্ধ লোকের সংসার থেকে। ওখানে হচ্ছে তার আর তার স্ত্রী নয়নতারা, তাদের দুজনের অভাবের সংসার। তো তার ছেলে মেয়ে হচ্ছে কৃষ্ণজীবন, রামজীবন, বামাচরণ। আর তার দুইটা মেয়ে আছে, একটা হচ্ছে বীণাপানি আর সরস্বতী। সরস্বতীর ক্যারেক্টারটা এখানে নাই, জাস্ট বীণাপানি আর ওর হাজবেন্ডের সংসারের কাহিনীটা এখানে দেওয়া আছে। তো প্রথমে যদি রামজীবনকে দিয়ে শুরু করি, রামজীবন হচ্ছে অনেক খারাপ। ও হচ্ছে মদ খায়, ও জুয়া খেলে, ও চুরি ডাকাতি করে। কিন্তু ওর মধ্যে অন্যতম একটা ভালো হচ্ছে ও যত যাই কিছু করুক কিন্তু ওর বাবা মাকে অনেক ভালোবাসে। ওর ওর যে এত অভাব, ওর বাবা মা এত অভাবের সংসারে দিন কাটাচ্ছে, ওর জীবনের মেইন লক্ষ্য হচ্ছে ওর বাবা মাকে কিভাবে খুশি রাখবে। তো ও চুরি ডাকাতি করে চায় যে ওদের বাসায় যে ভাঙা বাড়িটা আছে সেই বাড়িটা পাকা করে দিতে, যাতে ওর বাবা মা ওখানে একটু সুখে থাকতে পারে। ওর জীবনের মেইন উদ্দেশ্য বাবা মাকে খুশি করা। তো এখান থেকে আমরা দেখতে পাই যে মানুষ যত খারাপই হোক না কেন তার মধ্যেও কিছু না কিছু ভালো গুণ থাকে। তো এই ক্যারেক্টারটা আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি। তারপরে যদি বলি যে হচ্ছে কৃষ্ণজীবন। কৃষ্ণজীবন যখন ছোট ছিল তখন ওদের সংসারে তো অনেক অভাব ছিল। তারপরে ও অভাবের মধ্যে থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করছে। ও অনেক ভালো স্টুডেন্ট ছিল। তো কষ্ট করে পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পায়। দেন হচ্ছে কলেজের অধ্যাপক হিসেবে চাকরি পায়। এখন পুরো বিশ্বব্যাপী তার অনেক পরিচিতি, কারণ ও একজন পরিবেশ বিজ্ঞানী। তারপরে হচ্ছে কিন্তু তারপরে বিয়ে করার পরে বউর সাথে একটু ওর সংসারে ওর বাবা মার সাথে ওর বউ ছিল একটু ধনী পরিবারের মেয়ে। তো এখানে এসে গ্রামে এসে সে সেটেল হতে পারে না। এটা নিয়ে ঝামেলা হয়ে ওরা হচ্ছে শহরে চলে যায়, সেখানে একটা 7 তলা ফ্ল্যাটে ওরা থাকে। কিন্তু কৃষ্ণজীবনের সবসময় মনে হয় যে ওকে কেউ সেই 7 তলা ফ্ল্যাটে এত বিলাসবহুল জীবনে কেউ আটকে রেখেছে। ওর মধ্যে সবসময় একটা সেই গ্রামের প্রতি টান। ও সবসময় বলে যে আমি একদিন ঠিকই আবার সেই গ্রামে ফিরে যাব, সেখানে গিয়ে আমি হাল চাষ করব, আমি নিজে চাষবাস করে খাবো। সবসময় একটা গ্রামে ফিরে যাওয়ার ব্যাকুলতা। তো মানে মানে এখান থেকে আমার মনে হয় যে মানুষ তার শিকড়কে কখনো ভুলতে পারে না। তারপরে যদি হচ্ছে বীণাপানির কথা বলি, সেখানে বীণাপানি হচ্ছে ওকে ছোটবেলায় বিয়ে দিয়ে দেয় ওর বাবা। তো যার সাথে বিয়ে দেয় তার নাম হলো নিমাই। মানে নিমাই নিমাইয়ের সাথে ওর বিয়েটা দিয়েছিল। ওরা অনেক গরিব ছিল কিন্তু নিমাই ছিল অনেক সৎ। ওর একমাত্র এই সততার জন্যেই বীণাপানির বাবা বিষ্ণুপদ ওই নিমাইয়ের সাথে ওনার মেয়ের বিয়ে দেয়। কিন্তু হচ্ছে সেখানে গিয়ে অনেক অভাব অনটনে পড়তে হয় বীণাপানিকে। সংসার চালানোর মতো টাকা পয়সা নেই। তার মধ্যে নিমাই হচ্ছে অনেক অসুস্থ হয়ে যায়, ওর জীবন নিয়ে টানাটানি হয়ে যায়। তখন সংসার চালানো, হাজবেন্ডের চিকিৎসার জন্য বীণাপানি হচ্ছে যাত্রার দলে নাম লেখায়। তারপরে হচ্ছে এমন করে টাকা পয়সা আসতে থাকে। তারপরে হচ্ছে নিমাই সুস্থ হয়। তখন বীণাপানি চায় যে নিমাই ওর সাথে গিয়ে যাত্রা দলে এমন একটা কোনো একটা কাজ করুক। তারপরে লাস্টে গিয়ে বীণাপানি একটা খারাপ কাজ করে ফেলে, লোভে পড়ে একটা খারাপ কাজ করে ফেলে। তো সেখানে গিয়ে ওদের সম্পর্কের মধ্যে অনেক টানাপোড়েন চলে আসে। তো লাস্টে কি হয় আমি সেটা বলতে যাচ্ছি না। ওদের সংসারে কি হয় সেটা জানার জন্য হলেও আপনার এই উপন্যাসটা পড়া উচিত। কিন্তু নিমাইয়ের সততা, ওর মধ্যে যে সততা ছিল সেইটার পুরস্কার ওকে একদিন সৃষ্টিকর্তা ঠিকই দেন। সেটা দেখে আমার অনেক ভালো লেগেছে।
পার্সোনালি। তারপরে যদি বলি হেমাঙ্গর কথা, হেমাঙ্গ নামে একটা ক্যারেক্টার আছে। ও হচ্ছে অনেক বড়লোক, ওরা অনেক বড়লোক। ও হচ্ছে কিন্তু ওদের অনেক বাড়ি গাড়ি, মানে ৫টা ৬টা ১০টা ১২টা এমন অনেক বাড়ি গাড়ি। কিন্তু ও সবসময় একাকিত্ব খোঁজে। ও চায় না যে কোনো সম্পর্কে বাধা পড়তে। মানে এত বিলাসবহুল জীবন ছেড়ে ও নিঃসঙ্গতায় জীবন কাটানোর জন্য সেই কোন অজপাড়াগায় সুন্দরবনের কাছাকাছি একটা নদীর ধারে, একদম অজপাড়াগা, সেখানে গিয়ে জায়গা কিনে সেখানে বাড়ি করে। তো হচ্ছে সেখানে গিয়ে থাকে। তারপর ও কোনো মেয়েদের পছন্দ করে না, মেয়েদের সঙ্গ চায় না, ও বিয়ে করতে চায় না, ও সন্ন্যাস জীবন কাটাতে চায়। তো লাস্টে ও কি শহরে ফিরে আসে, ও কি ওর সন্ন্যাসী ভাবটা কি চেঞ্জ হয়, এটা জানার জন্য হলে আপনাকে উপন্যাসটা পড়তে হবে। তারপরে আরও একটা ক্যারেক্টার হচ্ছে চয়ন। তো চয়নের ক্যারেক্টারটা অনেক, মানে ওটা আমাদের অনেক ইন্সপায়ার করে। তো চয়ন হচ্ছে অনেক অভাব অনটনের মধ্যে দিন কাটায়। ও হচ্ছে এপিলেপটিক, ও যেখানে সেখানে অজ্ঞান হয়ে যায়। এটা ওর মা অনেক অসুস্থ, ও হচ্ছে টিউশন করে তারপরে সংসার চালায়। তারপরে কৃষ্ণ জীবনের ছেলে মেয়ে, যে কৃষ্ণ জীবন যার কথা বললাম তার ছেলে মেয়েকে টিউশন করায়। তো এমন করে শেষে গিয়ে হচ্ছে ওর একটা ভাই থাকে, ওর ভাই ওকে দেখতে পারে না, ভাইয়ের সাথে, মানে ওর ভাই নিজের মা আর ওকে বাসা থেকে বের করে দিতে চায়, কিন্তু সমাজ বলেও তো একটা কথা আছে। সেখান থেকে যে আশেপাশে যারা পাড়া প্রতিবেশী থাকে সে ওর ভাইকে অনেক মানে থ্রেট দেয়। সেখান থেকে ভাই মা আর ওকে একটা বাসায় এক কোনায় থাকতে দেয়, কিন্তু মানে বাসার চাকররা যেমন থাকে তার থেকেও খারাপ ব্যবহার